জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। শ্রাবণ মাসে এই সংকেতগুলো পেলে জানবেন স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার উপরে। সঙ্গে থাকুন। শ্রাবণ মাসে আপনারা যদি দেখেন আপনাদের গৃহে খুব বেশি সবজি আনতে পারেননি, খুব বেশি পরিমাণে কোনো ভালো খাবার জোগাড় করতে পারেননি, যা যতটুকু জোগাড় হয়েছে অল্পর ওপর দিয়ে সেইটুকু গৃহের গৃহিণী রান্না করেছেন খুব যত্ন সহকারে। আর ওই খাবার পরিবারের প্রত্যেকটা মানুষ খেয়ে খুব তৃপ্তি পেয়েছেন, আর অল্প খাবারেই পেট ভরে গেছে। এটা জানবেন স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার উপরে। স্বয়ং মহাদেব এই শ্রাবণ মাসে আপনার গৃহে বিরাজমান। তাই অবশ্যই এই কাজটি করুন। শ্রাবণ মাসে অন্ততপক্ষে যে কোনো একটি সোমবার মহাদেবের ভালো করে পুজো করুন, চন্দন লেপন করুন, জলাভিষেক করুন, আর বেলপাতা অর্পণ করুন শিবলিঙ্গে। সামনে বসে ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এবার দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, এই দ্বিতীয় সংকেতটা হচ্ছে আপনারা আপনাদের গৃহে যেমন ধরুন কোনো প্রসাদ বা ভোগ ঠাকুরকে নিবেদন করার জন্য তৈরি করেছেন। সেটা সামান্য ভোগ, খুব বিশাল আহামরি কিছু করেননি, সামান্য একটু খিচুড়ি ভোগ প্রসাদ রান্না করেছেন। আর এই ভোগ প্রসাদ ঠাকুরকে অর্পণ করার পর, নিবেদন করার পর নিজেরা যখন সপরিবারে প্রসাদ গ্রহণ করছেন, এই প্রসাদ অল্পেই আপনার পেট ভরিয়ে দিল, আপনার মন ভরিয়ে দিল। মনে হলো আপনি অমৃতের স্বাদ গ্রহণ করলেন, এমনটা হয়ে গেল। এমনটা হলো আপনাদের হয়তো ওই সময় মনে হয়ে গেল যে কোনো এক সময় হয়তো আপনারা কোনো মন্দিরে গিয়েছিলেন আর সেইখানে প্রসাদ গ্রহণ করেছিলেন, আর সেই প্রসাদের স্বাদ আপনার আজও পর্যন্ত ঠোঁটে লেগেছিল। আর আপনি এই শ্রাবণ মাসে এই যে অন্নভোগ, খিচুড়ি ভোগ ঠাকুরকে নিবেদন করলেন, ওই প্রসাদের স্বাদ সেই প্রসাদের স্বাদের সঙ্গে এক হয়ে গেল। এই স্বাদ আপনার জীবনকে পরিবর্তন এনে দেবে। এই যে আপনার ভাবনাগুলোকে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করবে, আপনার কাজে উন্নতি এনে দেবে। এই সংকেত বুঝুন। বুঝুন স্বয়ং মহাদেব আপনার আশেপাশে আছেন। তাই শ্রাবণ মাসে হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলুন মন প্রাণ ভরে। ওম নমঃ শিবায় নমঃ 108 বার প্রতিদিন। যদি আবার শ্রাবণ মাসে সন্ধ্যায় কেউ একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র 108 বার জপ করতে পারে, তার জীবনে কখনো অন্ন বস্ত্র অভাব হবে না, ঋণের বোঝা মাথায় চাপবে না, সমাজে মাথা উঁচু করে বাঁচবে, অনেক বড় ধরনের মানুষ তৈরি হবে, টাকা পয়সায় ভরে থাকবে, আর্থিক কষ্টও আসবে না। শ্রাবণ মাসে আপনারা দেখুন তো এই সংকেত পাচ্ছেন কিনা। ঠাকুর ঘরে যখন পুজো করছেন, পুজো করার সময় কোথাও কিছু নেই, কিন্তু একটা অপার্থিব সুন্দর গন্ধ, সুগন্ধ আপনার চারিপাশে মনে হচ্ছে, আপনি উপলব্ধি করছেন। তো এই গন্ধ আপনি আগে কোনো দিনও পাননি, বা আপনার ঘরে যে ধূপ আছে সেই ধূপের গন্ধও এমনটি নয়, আপনি ধূপ জ্বালানোনি তখনো পর্যন্ত, কিন্তু তার আগেই আপনার চারপাশে একটা সুগন্ধ ঘুরে উঠেছে। এটাও কিন্তু আপনার জীবনে পরিবর্তনের লক্ষণ।
আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে জানবেন। স্বয়ং মহাদেব বিরাজ করছেন। শ্রাবণ মাসে আপনারা যদি আপনাদের গৃহে যখন রাত্রে ঘুমাতে যাবেন, ঘুম ভেঙে যাবে ঠিক ভোরে, জানবেন এই ভোরে যদি ঘুম ভেঙে যায় ভোর 3টে থেকে 5টার মধ্যে, আর যদি এমন স্বপ্নে ঘুম ভেঙে যায় যে আপনি কোনো মন্দিরে গেছেন, শিবের মন্দিরে, সেখানে নন্দী মহারাজ, সেখানে সর্প, সেখানে শিবের মাথায় বেলপাতা পর বেলপাতা চাপানো হচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, কেউ ঘন্টা নাড়াচ্ছে, এমন কিছু স্বপ্ন দেখে আপনি ঘুম ভেঙে জেগে উঠেছেন ঠিক ভোর 3টে থেকে 5টার মধ্যে শ্রাবণ মাসে, বুঝুন আপনার গৃহে স্বয়ং মহাদেব বিরাজমান। আপনি তাই এই রকম স্বপ্ন দেখলেন, আপনার ঘুম ভেঙে গেল, আপনি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়ুন। উঠে পড়ে আপনি মুখে চোখে জল দিয়ে নিন, আর কিছু করতে হবে না। তারপর আপনার ঠাকুর ঘরে চলে যাবেন, গিয়ে মেঝেতে একটি আসন পেতে বসে পড়বেন, ওম নমঃ শিবায় জপ করবেন, আর মনে মনে আপনার মনের যে প্রার্থনাটা, আপনার মনের যেটা ইচ্ছা, আপনার মনের যেটা কামনা, যে কোনো একটি প্রার্থনা, যে কোনো একটি কামনা বাসনা আপনি ভগবানকে বলুন। উনি পূরণ করে দেবার জন্যই আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে এই ভোরে। শ্রাবণ মাসের যে কোনো একদিন এই ভোরে আপনাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, আপনাকে তুলে দিয়েছে। আপনি ওনাকে মনে মনে স্মরণ করুন, 108 বার শিবায় নমঃ জপ করুন, আর নিজের মনের প্রার্থনা ভগবানকে জানিয়ে দিন। আপনার প্রার্থনা পূরণ হবেই হবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে, আমি এতটা জোর দিয়ে বলছি। এবার যে সংকেতটার কথা বলবো এটাও ভালো করে শুনুন। শ্রাবণ মাসে যদি আপনি কোথাও যাচ্ছেন, ঠিক সেই সময় পথে কোনো দুধওয়ালা দুধ নিয়ে আসছে বা দুধ নিয়ে যাচ্ছে, দুধ হাতে যদি দেখেন অত্যন্ত শুভ, জানবেন এতটাই শুভ যে আপনার কোনো দিনও অর্থের অভাব হবে না গৃহে, আপনার গৃহে দাম্পত্য জীবন সুখের হবে, হতে চলেছে। আপনার গৃহে আপনার ছেলে মেয়ে সকলকে নিয়ে সপরিবারে খুব ভালোভাবে দিন কাটাবেন। এবার যে সংকেতটার কথা বলবো, এই শ্রাবণ মাসে যদি দেখেন শ্রাবণের ধারায় আপনি ভিজে যাচ্ছেন, যদি এমনটা উপলব্ধি করেন, আপনার মন চাইছে শ্রাবণের ধারা ঝরছে, বৃষ্টি হচ্ছে অঝরে, আপনার মনে হচ্ছে একবার ওই বৃষ্টিতে গিয়ে ভিজে নিন, ভালো করে নিজেকে পরিশুদ্ধ করে নিন, ওই বৃষ্টির জল গোটা শরীরে মেখে নিন। যদি এমন মনে হয়, বারবার এই ইচ্ছা মনের মধ্যে আসে যে একবার আমি আমার উঠোনে, আমার আঙিনায় দাঁড়াই, আর ওই বৃষ্টির ধারা, ওই শ্রাবণের ধারা আমার গোটা শরীরকে ছুঁয়ে যাক, আমার গোটা শরীরকে ধুয়ে দিক, আমি পবিত্র মনে যদি ভোলেনাথের কাছে মানে প্রার্থনা করতে পারি, তাহলে দেখবেন আপনি যা প্রার্থনা করবেন তাই আপনি পেয়ে যাবেন। যদি এমনটা মনে হয়ে যায় যে ওই ধারায় আপনি ভিজবেন একবার হলেও শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে আপনাদেরকে বলি এই বৃষ্টির জল যদি একটু ধরে নিতে পারেন, আর এই বৃষ্টির জল দিয়ে একটু শুদ্ধ পাত্রে, মাটির পাত্রে যদি এই বৃষ্টির জল ধরতে পারেন, আর ওই বৃষ্টির জল দিয়ে যদি শিব ঠাকুরকে অভিষেক করাতে পারেন, তাহলে মহাদেবের অশেষ কৃপায় আপনার গৃহ ধনবান হয়ে উঠবে, আপনি ধনবান হয়ে উঠবেন। অর্থ কষ্ট আপনাকে ছুঁতে পারবে না, আপনাকে বিব্রত করতে পারবে না, অর্থ কষ্ট আসবে না।
যদি এই কাজটা করতে পারেন। এবার আপনাদেরকে আরেকটি সংকেতের কথা বলি, শুনুন। শ্রাবণ মাসে আপনারা আপনাদের গৃহে যদি দেখেন যে আপনার গৃহের প্রতিটা মানুষজন খুব হাসি খুশি মনে আছে, আপনি যা জোগাড় করছেন তাতে খুব সন্তুষ্ট আছে, তাদের মনে এতটুকু ব্যথা নেই, তাদের মনে এতটুকু চাহিদা নেই যে আমাকে আরও পেতে হবে, আরও চাই, বায়না করছে আনতে হবে, এমন হচ্ছে না। আপনার গৃহ বেশ হাসি খুশি আনন্দে আছে। এমনকি মনে হচ্ছে যে আপনার গৃহে যেন একটা আলাদা শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে এই শ্রাবণ মাসে এদিকে অঝোর বৃষ্টি হচ্ছে, আর আপনার গৃহে একটা আলাদা আনন্দ উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। যদি মনে হয়ে যায় এরকম, যদি ভালো লেগে যায় খুব, যে খুব ভালো লাগছে, প্রতিটা মানুষের সঙ্গে একটা আলাদা সম্পর্কের মধ্যে তো বাধা পড়ছে, কেউ কারোর প্রতি আঙুল তুলছে না, কেউ কাউকে কোনো দোষারোপ করছে না, সবাই বেশ ভালোভাবে আছে, ঝগড়াঝাটি অশান্তির বালাই নেই। এমনটা যদি গৃহের মধ্যে দেখেন, গৃহের মধ্যে হয়, জানবেন খুব ভালো সংকেত এটা আপনার জন্য। আপনার গৃহে ভোলে ভালা স্বয়ং মহাদেব বিরাজ করছেন, আর উনি সবাইকে ভুলিয়ে রেখেছেন, আপনার গৃহকে আনন্দ মুখরিত করে তুলছে। তাই অবশ্যই মহাদেবকে সেবা যত্ন করুন। আপনার গৃহে যদি শিবলিঙ্গ না থাকে, একটি শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করে দিন। কালো পাথরের শিবলিঙ্গ একটি গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন। আমি বলছি, দেখবেন আপনার গৃহ সদা সর্বদা শান্তিতে আনন্দে ভরে থাকবে। এই শ্রাবণ মাসে যদি আপনি দেখেন এমনটা, আপনার গৃহের আশেপাশে একটি সাপ ঘোরাফেরা করছে আর অদৃশ্য হয়ে যাচ্ছে, আর দেখতে পেলেন না তাকে, আর দেখতে পেলেন না, একবারই দেখলেন। যদি এমনটা দেখেন, ভয় পাবেন না। আর শ্রাবণ মাসে কখনো বলেও সর্পকে মারতে যাবেন না, মারবেন না, ওরা নিজেরা চলে যাবে, ওরা থাকবে না। তবে খেয়াল রাখুন, ঘরের মধ্যে ঢুকে পড়লে মারবেন না, একটু কিছু ব্যবস্থা করে দিন, কোনো ফিনাইন টিনাইন একটু দিয়ে রাখুন, ওরা নিজেরা চলে যাবে। কিন্তু এই সর্প দেখলেন আপনি, এটা অত্যন্ত শুভ। আবার শ্রাবণ মাসে যদি ঘুমের মধ্যেও সর্প দেখেন, সাপের স্বপ্ন দেখেন, সর্প দেখেন, বা মহাদেবের কাছে সর্প আছে দেখেন, তাহলেও খুব শুভ জানবেন। শ্রাবণ মাসে কোনো একটি কালো কুকুর আপনার আশেপাশে সবসময় ঘুরছে, প্রায়ই চলে আসছে, আপনার গায়ের কাছে চলে আসছে। হয়তো এমনও হচ্ছে আপনি বাজারে দোকানে কিছু কিনছেন, তখন আপনার পাশে একটি কালো কুকুর আপনার হাতের একটি আঙুলকে চেটেও দিল। এটা কিন্তু খারাপ নয়, এটাও ভালো সংকেত, বুঝুন। তবে হাতটা অবশ্যই বাড়িতে এসে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। কুকুরটা লেজ নাড়ছে আপনাকে দেখে, আপনার আশেপাশে ঘুরছে, কালো কুকুর, অত্যন্ত শুভ জানবেন। এই কালো কুকুর হচ্ছে কাল ভৈরবের দূত, তাই স্বয়ং মহাদেবের দূত এই কালো কুকুর যদি আশেপাশে ঘোরে, ঢিল তুলে ছুঁড়ে মারতে যাবেন না। যদি আশেপাশে চলে আসে, নিশ্চয়ই আপনাকে কামড়াবে না। আপনি যদি কিছু না করেন, আপনাকে কোনোদিনও কোনো পশুই আঘাত করবে না। আপনি যদি উল্টে তাকে আঘাত করতে যান, তখনই কিন্তু সে আঘাত করে, না হলে কিন্তু করে না। যদি দেখেন যে শান্তপ্রিয়ভাবে শান্তিতে আপনার আশেপাশে ঘুরছে, কোনো রকম কোনো উত্তেজিত ভাব নেই, শান্ত বেশ, তাহলে বুঝুন ভালো সংকেত এটা। যদি লেজ নাড়ছে, আপনাকে কোনো খাবার আপনার কাছ থেকে আশা করছে, বুঝুন এটা কিন্তু খুবই ভালো সংকেত জানবেন। এই শ্রাবণ মাসে যদি সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কোনো ঘণ্টার ধ্বনি দূর থেকে ভেসে আসে, বা ওম নমঃ শিবায়ও কেউ মন্ত্র পাঠ করছে, বা কেউ টেপ রেকর্ডার চালিয়েছে, আপনার কানে আসছে, অত্যন্ত শুভ জানবেন। শ্রাবণের ভোরে যদি আপনি এরকম ঘণ্টার ধ্বনি বা ওম নমঃ শিবায় মন্ত্র কানে আসছে,
বা হর হর মহাদেব কানে আসছে, বা কেউ বাঁক কাঁধে নিয়ে নদীতে যাচ্ছে মহাদেবের মাথায় জল ঢালবে বলে, ভোলে বাবা পার করেগা বলতে বলতে যাচ্ছে কোনো এক ভোরে শ্রাবণের, জানবেন অত্যন্ত শুভ। আপনি কানে শুনছেন মানে ওই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে আছে, আপনি জাগন্ত অবস্থায় আছেন, মানে জাগ্রত অবস্থায় আছেন, তাই আপনি এই ধ্বনিগুলো শুনতে পেলেন। আর এটাই জানবেন আপনার জীবনে পরিবর্তন এনে দেবে, অত্যন্ত শুভ লক্ষণ, খুব ভালো একটি ঘটনা আপনার সঙ্গে ঘটলো জানবেন শ্রাবণ মাসে। তাই দেখুন এই সংকেতগুলো যদি পেয়ে যান, আপনার জীবনে উন্নতি আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। শ্রাবণ মাসে যদি আপনার গৃহের সামনে কোনো সাদা গরু বা যে কোনো গরু বা গো মাতা চলে আসে, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ জানবেন শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে যদি রাস্তা চলতে চলতে দেখেন কোথাও কোনো গরু আর বাছুর একসাথে যাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো শুভ সংকেত আপনার জন্য। শ্রাবণ মাসে যদি কোনো সুন্দর সুগন্ধ আপনার বাড়ির চারিপাশে আপনি পেয়ে যান, এটাও কিন্তু ভালো জানবেন, খুবই ভালো। আপনার গৃহে শ্রাবণ মাসে যদি মনে হয়ে যায় যে কোনো অতিথির বাড়িতে আপনি যাবেন আর সুসম্পর্ক তার সঙ্গে তৈরি করবেন, হয়তো আপনার সঙ্গে তার বিবাদ চলছিল, কিন্তু শ্রাবণ মাসেই আপনার মনে হয়ে গেল যে না, আমাকে এই জায়গা থেকে বেরিয়ে আমাকে কোনো একটা নিকট আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এই যে ভাবনা আপনার মনের মধ্যে এসেছে, শ্রাবণ মাসে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, তার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, অত্যন্ত শুভ জানবেন আপনার চারিপাশে মহাদেব আছেন। মহাদেব আপনাকে এই ভাবনা ভাবিয়েছেন, শুভ ভাবনার উদয় হয়েছে আপনার মধ্যে। আগামী দিনে আপনি যে কাজের মধ্যে আছেন, যা কাজ করছেন, বা আপনার অর্ধ সমাপ্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে জানবেন আশীর্বাদে। স্বয়ং মহাদেব মানুষের মধ্যেই আছেন। তাই চেষ্টা করুন শ্রাবণ মাসে বিবাদ মিটিয়ে ফেলার, মানুষজনেদের সঙ্গে সুসম্পর্ক, আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে তুলুন। নিজের পরিবারের মানুষজনেদের সঙ্গে খুব সুন্দরভাবে দিন কাটানোর চেষ্টা করুন, সুন্দরভাবে, কোনো যেন বিবাদ অশান্তি না থাকে। আর মহাদেবকে বলুন সততা দাও, নিরহংকার রাখো, এই দুটি কথা। স্বয়ং মহাদেব আপনাকে রক্ষা করবেন, আপনার কাজে উন্নতি এনে দেবে, আপনাকে শান্তিতে রাখবে, আনন্দে রাখবে। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় প্রভু দেবাদিদেবের জয়।